2 দিন ব্যাপী সিপাহী জেলার ডিস্ট্রিক্ট লেভেল সায়েন্স ম্যাথমেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট এক্সিবিশন 2022 অনুষ্ঠিত হয়ে গেল মেলাগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এই মেলায় আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা যে সকল মডেল উপস্থাপন করেছিল তার একটি ভিডিও আমি বানিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখবেন আশা করি। আর ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমাদের মডেলটার নাম কি? এটা কি ফাংশন? নাম হচ্ছে ওয়াটার আমরা প্রায় যখন তখন জল দ্বারা পাত্রটি পূর্ণ হয়ে জলের অপচয় হয়। আমার এই মডেলটি এই ধরনের সমস্যার সমাধান করতে পারে। যখন আমরা জলের পাত্রটি জল সংগ্রহ করবো তখন পাত্রটি জল দ্বারা পূর্ণ হয়ে নিচের দিকে বদ্ধ হয়ে যাবে জল পড়া, এবং এই ক্ষেত্রে কোনো বিদ্যুৎ বা সেন্সরের প্রয়োজন নেই। সেন্সর ছাড়াই আছে নাকি? হ্যাঁ, সেন্সর ছাড়াই নিজে থেকে বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, নিজে থেকে বন্ধ হয়ে যাবে। মোটামুটি বন্ধ হয়ে গেছে, গ্লাসটি ভর্তি হওয়ার আগে বন্ধ হয়ে যাচ্ছে মোটামুটি। খুব সুন্দর বন্ধ হয়ে গেছে অলমোস্ট। ঠিক আছে, তোমাদের মডেলটার নাম কি এবং এটা কি ফাংশন বলো তো? আচ্ছা, জলের নিচের জিনিস দেখা যাবে তো? জলের নিচের জিনিস জল ঘোলা হলে দেখা যাবে? দেখি এটা কি বালতিটাতে জল কি ঘোলা জল আছে? ও, এখন তো জলের নিচে কিছু আছে কি বোঝা যাবে? মানুষের ছবি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখি এখানে পাইপ দিয়ে দেখা যাবে নাকি? আচ্ছা আমি দেখছি, কি জিনিসটা দেখা যাচ্ছে তো? এটা একটা ইয়ারিং। ও আচ্ছা, আর কি দেখা যায় দেখি একটু পুরো। ও এটা কি জানি, এটা কেচি নাকি? ও কেচি করে আছে, যে কোনো জিনিস মানুষ বললে দেখা যাবে? হ্যাঁ স্যার, স্যার একটা ডেমো হিসাবে আমরা এখানে একটা ডল ফেলেছি, ডলটাকে দেখা যাচ্ছে পুরোপুরি। ডল আছে? ডোরিমন। ওরে এটা কি ডোরিমন? হ্যাঁ স্যার। আচ্ছা, মানুষ পরে গেলেও দেখা যাবে নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে, খুব সুন্দর। তো এত ঘোলা জলেও দেখা যায় না? তো এটা গভীর জলে কি দেখা যাবে? উচ্চতা বাড়ালে তাহলে কিভাবে দেখবো আমরা? বেশি উচ্চতা হলে তো দেখা যাবে না বোধহয়। পাইপ এত উচ্চতা কিভাবে কাজ করবে? এত আচ্ছা, গাছ লাগাবো, কিন্তু এটা কি ভিতরে কি জল ঢুকবে না? ও তো আমরা দেখছি কিভাবে অ্যাকচুয়ালি? ওটা কি ও বায়ুর মাধ্যমে তো আমরা অনেক দূরে দেখতে পাই, সেইভাবে দেখতে পাবো নাকি? তাহলে অ্যাকচুয়ালি জলের গভীরতার সঙ্গে এটা কোনো ম্যাটার করে না? গভীরতা বাড়লেও আচ্ছা। ও লাইট এখানে কটা আছে অ্যাকচুয়ালি? এখন দেখি লাইটটা জ্বালাও তো। ও দুইটা আছে, যদি আরো গভীর জল হয় তো লাইটটা বাড়াতে হবে। ঠিক আছে ঠিক আছে। তো এটা তো সিআইডি ডিপার্টমেন্টেও লাগবে, তারপরে অনেক নদীর পাড়ে বা পুকুরের জল অনেক বাচ্চা যারা সাঁতার জানে না তারা পড়ে যায়। আচ্ছা, এটা বানানোর জন্য কি কি লেগেছে? আচ্ছা, ব্যাটারি আছে না? আচ্ছা আচ্ছা, সুন্দর। তাহলে বেশি না, 200-250 টাকার মধ্যে হয়ে যাবে। ধন্যবাদ। তোমাদের মডেলটার নাম কি? এটা কি ঘর দেখছি? হ্যাঁ, এটার নাম হচ্ছে স্মার্ট সিকিউরিটি সিস্টেম ফর হোম শপ অ্যান্ড পার্সোনাল। আমরা যদি ঘরে বা দোকানে চুর ঢুকে তখন এটার সাথে এমন কানেক্ট করে রেখেছি যাতে ফোন চলে যাবে মালিকের ফোনে। মানে এটা চুরি ঠেকাতে সাহায্য করবে? কিভাবে? চোর যদি ঢুকে টের পাওয়া যাবে? মালিকের ফোনে ফোন চলে যাবে। আচ্ছা দেখি। ও দরজাটা খোলার সঙ্গে সঙ্গে এইটা, ও
ও আচ্ছা, থিপ। এটা এইখান থেকে কলটা এসেছে, এখানে ঢুকছে, এটা হচ্ছে মালিকের সঙ্গে থাকবে। আর এটা কোথায় থাকবে? এটা বাইরে, ঘরের ভিতরে। ঘরের ভিতরে। ও এখন তো ডেমো হিসেবে দেখা গেছে, মেইন ইয়েতে মানে ঘরে থাকবে। হ্যাঁ, ও তখন চোর ঢুকলেই এই কলটা চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ। তখন কল আসলে আমি যদি মনে করো অনেক দূরে থাকি, তাহলে আমি কিভাবে চোরকে ধর, প্রতিবেশীদের বলতে পারবে বা পুলিশকে বলতে পারবে যে চুরি করে। কিভাবে ফোন? ও যদি এমন কিছু বিপদ বা ফোন আসে তাহলে বুঝতে পারবো যে চোর ঢুকেছে, তখন কি করব আমরা? প্রতিবেশী বা পুলিশকে ফোন করে জানাবো যে চোর ঢুকেছে বাড়িতে, একটু হেল্প করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ, সুন্দর